হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে এসেছি, আর তা হলো কচু শাক ভাজি। সেটাতে কোনো মাছ শুটকি কিছুই দিব না, একদম নর্মাল করে কিভাবে কচু শাক ভাজিটা করতে হয়। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। প্রথমেই প্যানে আমি হাফ কাপ তেল দিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পাঁচফোড়ন। এখানে সবগুলো আস্ত পাঁচফোড়ন নিয়েছি, এগুলোকে আমি হালকা একটু তেলের উপরে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টি দারুচিনি, 1টি তেজপাতা ও থেতো করে রাখা রসুন। এখানে আমি 5টি রসুন নিয়েছি, দেশি রসুন। এখন এগুলোকে আমি একটু খুব ভালো করে ভেজে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিড়ে রাখা 7-8টি কাঁচামরিচ। সবগুলোকে একসাথে ভাজার পরে এত সুন্দর একটি স্মেল আসবে। এই পর্যায়ে আমি দিয়ে দিব পেঁয়াজ। এখানে আমি 4 থেকে 5টি পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, তার থেকে আমি 2-3টি দিয়েছি। পেঁয়াজ, রসুন এবং পাঁচফোড়ন সবকিছু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো ও হাফ চা চামচ হলুদের গুঁড়ো। সবগুলোকে একসাথে এখন আমি একটু ভালো করে মিশিয়ে নিব। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য নাগামরিচের আচার, এটা আপনারা স্কিপ করতে পারেন। এখন এগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি একটু ভুনে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিব কচু শাক সিদ্ধ করে রাখা। কচু শাকগুলোকে ভালো করে ধুয়ে আমি আগেই একটু সিদ্ধ করে রেখেছিলাম। এখন মশলার সঙ্গে এগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নিব। কচু শাকটার মশলার সঙ্গে মিশানো হয়ে গেছে। এখন আমি 3 মিনিটের জন্য ঢেকে রাখবো। ফিরে আসলাম 3 মিনিট পর। শাকটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে। আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এত সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, একটু থকথকে ভাব আনার জন্য। আপনারা চাইলে এইখানে ময়দা ও কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন, তবে চালের গুঁড়োটা হলে একটু ভালো হয়, একটু আঠালো ভাব নিয়ে আসবে। এগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। তো তৈরি হয়ে গেল আমার মজাদার কচু শাক ভাজি। একদম সবার লাস্টে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ গাওয়া ঘি। এটাও অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো দেখে নিন, তৈরি হয়ে গেল মজাদার কচু শাক। তো তৈরি হয়ে গেল মজাদার নর্মাল কচু শাক ভাজি। এভাবে যদি আমরা কচু শাক ভাজি করে খাই, বিশেষ করে যারা নতুন রাঁধুনি আছেন, মাছ ও শুটকি ছাড়াও কিন্তু নর্মাল করে এভাবে কচু শাকটা খাওয়া যায়। তাই আমি আশা করব আপনারা অবশ্যই আমার এই রেসিপিটিকে ফলো করে এভাবে কচু শাক ভাজিটা খেয়ে দেখবেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক, এবং আমার কাছ থেকে যদি আরও সহজ থেকে সহজ রান্না পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।